ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতের ঘটনায় 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত 4 সশস্ত্র ডাকাতের কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ডাকাত দলটি ঝাড়খণ্ড অথবা বিহার থেকে এসেছিল। এই ঘটনায় আতঙ্কিত ডোমজুড়ের ব্যবসায়ীরা। আজ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ডোমজুড় থানা ও বাজার অঞ্চলে একটি মিছিলের আয়োজন করা হয়। দ্রুত এই ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি ব্যবসায়ীরা পুলিশের নিরাপত্তার দাবি করেন। এই মিছিল থেকে প্রশাসনের উদ্দেশ্যে একাধিক দাবি তোলে ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে। এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো ছাড়াও গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো এবং ব্যবসায়ীদের সমস্ত রকম নিরাপত্তা দেওয়া হোক, এমনটাই দাবি জানানো হয়। সন্ত্রস্ত, তাই আগামীতে এইরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার দাবিতে আমরা ডোমজুড় ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ডোমজুড়ের প্রশাসনের কাছে কয়েক দফা দাবি নিয়ে এই পথসভার আমরা আয়োজন করেছি। তাই ডোমজুড় ব্যবসায়ী প্রদান করুন। আমাদের যে দাবিগুলি হলো ডোমজুড় ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রশাসনের কাছে ডোমজুড় প্রশাসনের অধীনে জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হোক। ডোমজুড় থানার গোয়েন্দা বিভাগ প্রমাণ করছে। আপনারা চলে আসুন। আজকের আমরা আপনারা পায়ে পায়ে পা মিলিয়ে আগামী দিনে ডোমজুড়ের বুকে যাতে এইরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা প্রশাসনের কাছে যাব, যাতে এবং প্রশাসনকে তৎপর হতে হবে, প্রশাসনকে সচেতন হতে হবে। সেই দাবি দাবা নিয়েই আজকের আমাদের এই বিশাল পদযাত্রা। এই পদযাত্রা ইতিমধ্যেই সামিল হয়েছে আর যে সমস্ত ছোট থেকে বড় ব্যবসায়ী বন্ধু আজকের এই পদযাত্রায় পায়ে পায়ে পা মেলাননি, তাদের কাছে আমরা অনুরোধ করছি ডোমজুড় ব্যবসায়ী করতে বসে না থেকে আসুন। আগামী দিনে আপনারা তো এইরকম ঘটনা ঘটতে পারে, তাই যাতে এইরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা ডোমজুড় ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে যে পদযাত্রা দেয় বিভিন্ন ডোমজুড়ের সমস্ত ছোট থেকে বড় ব্যবসায়ী বন্ধুগণকে জানানো যাচ্ছে যে এবং আমাদের জনসাধারণকে জানানো যাচ্ছে যে আপনারা নিশ্চয়ই অবগত 11ই জুন মঙ্গলবার তার জন্য আমরা ডোমজুড় ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা গভীরভাবে মর্মাহত